ঈদের ছুটিতে ব্যস্ত ঢাকা অনেকটাই জনশূন্য। ছুটি কাটাতে গ্রামে ফিরেছেন নগরীর অধিকাংশ মানুষ। রাস্তায় নেই যানজট কিংবা মানুষের কোলাহল। তবে ঢাকার বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো হয়ে উঠেছে লোকে লোকারণ্য। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ঢাকার স্থানীয় বাসিন্দারা বেশ ভালোই সময় পার করছে এই ছুটিতে। অনেকে আবার গ্রামে ঈদ করে ঢাকায় ফিরেছেন ব্যস্ত ঢাকার বর্তমান শান্ত পরিবেশ উপভোগ করতে। ঢাকার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোর মতোই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ছিল দর্শনার্থীদের ঢল। বেড়ানোর অংশ হিসেবে অভিভাবকরা বাচ্চাদের নিয়ে এসেছেন জাদুঘরে। উপভোগ্য সময় পার করছেন তারা। যুদ্ধবিমান, হেলিকপ্টার, প্রশিক্ষণ ও যাত্রীবাহী বিমানগুলো ছিল আগ্রহের শীর্ষে। এছাড়াও বিমান বাহিনীর ভেতরের বেস ক্যাম্প নজর কেড়েছে সবার। শিশুদের মনে বাড়তি আনন্দ যোগ করেছে জাদুঘরের শিশু পার্ক, 3D গেম, আন্তনগর ট্রেন সহ অসংখ্য রাইড। এখান থেকে শিখছে আমরা অনেক কিছু আর কি। হেলিকপ্টার যা আছে এগুলো আমরা জানতাম না, এখানে এসে হেলিকপ্টারগুলো দেখছি। পরে আবার কোন কোন হেলিকপ্টার কবে কবে আসছে, এখানে কোন কোন হেলিকপ্টার কোথা থেকে আসে এইগুলো আমরা জানতে পারছি। কেন এসেছে এখানে? কার কার সাথে? আব্বু আম্মুর সাথে। কি দেখলে এখানে? বিমান বাহিনী জাদুঘরের এদিকে ঘুরতে এসেছি ঈদের পরে। এখন ভালো লাগছে এই জায়গাটা ঘুরে। এখানে আমরা জানতাম না, ট্রেনে করে আসতেছি, এখানে থামছি, তারপরে এই পার্কটা পেয়েছি, এসেছি। কি দেখলা এখানে? অনেক কিছুই দেখেছি, অনেক কিছুতে ছবি তুলেছি। শিশুদের পাশাপাশি অভিভাবকরাও উপভোগ করছেন জাদুঘরের ছায়ানিবিড় সৌন্দর্য। এখানে বাচ্চাদের দেখার অনেক কিছু শিক্ষণীয় আছে, এই কারণে বাচ্চাদেরকে নিয়ে আসি। ভাগিনীকে নিয়ে যাচ্ছি, বড় বোনকে নিয়ে যাচ্ছি। ঈদের শুভেচ্ছাটা সবাই মিলেমিশে কাটানোর জন্যই একটু ঘোরা। আর অ্যাকচুয়ালি গ্রামের বাড়ি থেকে গতকালে এসেছি। আমার বাড়ি যদিও শরীয়তপুরে, ওদিকেও একটু দেখার মতো পরিবেশ আছে, কিন্তু এগুলা বাংলাদেশ বিমান বাহিনী আমাদের দেশের ঐতিহ্য শেখার মতো অবস্থান তো গ্রামে নেই। তো এখান থেকে ওরা নিউ জেনারেশন শেখার জন্য ওনাদের অনেক অনুভূতি আছে, সেজন্য ওদেরকে দেখানো। ঢাকা শহরের বেশ তো ওরকম জায়গা নেই, এটাই মনে হলো নিয়ে আসি। আর অনেক দিন পর আসলাম এখানে। বেড়ানোর পাশাপাশি তারা জানছে বিমান বাহিনীর জানা অজানা সব তথ্য। সাবুর আলী, ভিওডি বাংলা, ঢাকা। অনুরোধ করা যাচ্ছে